মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে আমি আগেও ভিডিও করেছি। এই ভিডিওটা একটা কি বলবো, আমার একটা মিক্সড ফিলিং হচ্ছে এটা করতে। কাগজে একটা নতুন টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন পড়ে আমার খুব খারাপ লাগলো, সেটা ভাবলাম একটা ভিডিও করি। দেখো, আমাদের এই ইন্ডিয়া একটা বিচিত্র দেশ, বিভিন্ন স্টেটের বিভিন্ন রকমের কালচার কাস্টমস আছে। উই শুড রেসপেক্ট অল দ্য কাস্টমস, সেটাও ঠিক। মেনস্ট্রুয়েশনকে অনেক জায়গায় সেলিব্রেট করা হয়। যখন প্রথম মেয়েরা ঋতুমতী হয় তখন সেটাকে সেলিব্রেট করা হয়, সেটার মধ্যে আমি খারাপ কিছু দেখছি না। সবাই বাড়ির জানলো, এই হাসাস করার কোনো দরকার নেই, ছেলেরা জানতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই। এটা সেলিব্রেশনটাকে আমার মনে হয় ভালো, কিন্তু তাই বলে তাকে অচ্ছুত করে রাখাটা খুব খারাপ জিনিস। কাগজের প্রতিবেদনে যেটা হয়েছে, একটা দলিত গার্লকে তার মেনস্ট্রুয়েশন হচ্ছিল, তখন তাকে স্কুলের বাইরে, ক্লাসরুমের বাইরে বসে পরীক্ষা দিতে হয়েছে। সেটা দিস ইজ ভেরি হার্টেনিং। অ্যাজ আ ফিমেল, অ্যাজ আ গাইনোকোলজিস্ট, মেনস্ট্রুয়েশন, আমি যখন সব পেশেন্টদেরও আমি এটাই বলি যে মেনস্ট্রুয়েশন হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি, এছাড়া মানে প্রজেনই হয় না, প্রেগনেন্সি আসবে কি করে মেনস্ট্রুয়েশন না থাকলে। তো মেনস্ট্রুয়েশনকে আমরা সেলিব্রেট করবো, মেনস্ট্রুয়েশন নিয়ে আমরা কোনো হাসাস করবো না। কারোর জামায় যদি ব্লাড লেগে যায় তাতে তাকে ছোট করার কিছু নেই, হাসার কিছু নেই। সমাজের এই মেন্টালিটিটাকে বদলাতে হবে, ছেলেদের এই সম্বন্ধে বোঝাতে হবে, সেটা দায়িত্ব তার মার। যে মেয়েরা যে মেনস্ট্রুয়েশন বলে একটা জিনিস হয়, যখন এই ছেলেরাও যখন কোএডুকেশন স্কুলে যখন পড়ছে, বা ধরো এমনি কোএডুকেশন না হলো, তাদের মাদের উচিত এই সম্বন্ধে তাদের সেন্সিটাইজ করা, এবং মহিলাদের নিজেদেরও এটা বোঝা উচিত যে মাসিক হলে আমার জীবনে কি আছে আমি করতে পারি না, ইউ ক্যান ডু এনিথিং। তখন তোমার পাহাড়ে চড়তে উঠলে চড়তে পারো, ঠাকুর পুজো তো এই নিয়মগুলোই তো বানিয়েছে সমাজ, এইটা করতে পারবে না যাতে দেখলেই লোকে বুঝতে পারে। কেউ ধরো চান করে সিঁদুর যদি পড়তো, সে সিঁদুর পড়তে পারবে না, কেন না মাসিক হয়েছে, কেন সিঁদুর ছুলে কি ক্ষতি হয়ে যাবে, কোনো কেউ এর নিয়ম বানিয়েছে। ঠাকুর পুজো করতে পারবে না, ঠাকুরেরও তো মাসিক হয় বলে আমরা সেটা সেলিব্রেট করি অম্বুবাচী বলে, সেটা ঠাকুরের বছরে একবার হয়, মেয়েদের মাসে মাসে হয়। তো সেগুলো মানে যদি ভাবো, সমাজই নিয়মগুলো বানিয়েছে, এবং মেয়েদের ওই সময়টা অচ্ছুত করে রাখা, অনেক সময় অন্য বিছানায় শোয়া, এই লেগে যাবে কিছু, তার জন্য তাকে হাসা, বা এই যে স্কুলেও আবার তাকে ডিসক্রিমিনেট করা হয়েছে, সেটা ইজ ভেরি হার্টেনিং। আমার মনে হয় ইট ইজ হাই টাইম আমাদের মেয়েদের নিজেদের আগে ব্যাপারটা সম্বন্ধে সেন্সিটাইজ হওয়া উচিত। আমাদেরই হাতে কিন্তু এই ছেলেরা শিক্ষা পায়, মাই হচ্ছে তার প্রথম শিক্ষক বা শিক্ষিকা যাই বলো, সেই মায়ের হাতে শিক্ষা পাচ্ছে, তো সমাজ বদলানোর দায় কিন্তু আমাদেরই।